ছোট নৌকাটি ভেসে চলেছে গঙ্গার বুকে। নৌকাতে বসে আছেন পরমহংসদেব। কলকাতায় ডাক্তার দেখিয়ে ফিরছেন দক্ষিণেশ্বরে। সাথে আছেন লাটু মহারাজ, গোলাপ মা আর তরুণ কালীপ্রসাদ। বেলা তখন প্রায় 2:30 প্রহর। সূর্য মধ্য গগনে। ক্ষুধায় তৃষ্ণায় সবাই কাতর। ঠাকুর হঠাৎ বলে উঠলেন, ওই যে বরানগরের ঘাট, নৌকা লাগাও তো ওখানে। নৌকা গিয়ে লাগলো ঘাটে। ঠাকুর এবার কালীপ্রসাদকে বললেন, যা তো বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়। কালীপ্রসাদ থমকে গেলেন। পয়সা? তখন গোলাপ মা লজ্জিত মুখে বললেন, আমার কাছে 1 আনা আছে। তাই নিয়ে কালীপ্রসাদ ছুটলেন বাজারে। কিনে আনলেন সামান্য ছানার মুড়কি। পরমহংসদেব পুরো ঠোঙ্গাটাই নিয়ে সবটুকু মুড়কি তৃপ্তি সহকারে খেয়ে নিয়ে গঙ্গার জলে হাত ধুতে লাগলেন। অঞ্জলি ভরে গঙ্গার জল পান করলেন। তারপর একটি জোরে ঢেকুর তুললেন। ঘটল এক অলৌকিক ঘটনা। বাকি 3 জন হঠাৎ অনুভব করলেন যে তাদের আর কোনো ক্ষুধাই নেই। সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে ভরা পেটের তৃপ্তি। 3 জন একে অপরের দিকে তাকিয়ে রইলেন, চোখে অপার বিস্ময়। ঠাকুর হেসে উঠলেন, সেই চিরচেনা নির্মল হাসি। তারপর শুরু করলেন ঠাট্টা তামাশা, যেন কিছুই ঘটেনি। অনেক বছর পরে তরুণ কালীপ্রসাদ এখন স্বামী অভেদানন্দ। পৃথিবীর নানা দেশে বিজ্ঞান মনস্ক মানুষদের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করছেন ধর্ম, শ্রীরামকৃষ্ণের আদর্শ। তারই মধ্যে মাঝে মাঝে একান্ত নির্জনে তার মনে ভেসে ওঠে সেই নৌকাযাত্রা, সেই ঢেকুর, সেই সকলের ক্ষুধা নিবৃত্তি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টা, এই কথার মর্ম সেদিন ঠাকুরের কৃপায় প্রত্যক্ষভাবে তার হৃদয়ঙ্গম হয়েছিল। কেমন লাগলো কমেন্টে জানাবেন।